আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি মাই রোটারির ২য় পর্বে। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমাদের মাই রোটারি প্রোফাইলটিকে আপডেট করতে পারি। মাই রোটারি অ্যাকাউন্টটিতে আমাদের প্রোফাইলটি আপডেট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে মাইরোটারি .org my.rotary.org তে। দেন আমাদেরকে আবারও সাইন ইন করে নিতে হবে। সাইন ইন টু মাই রোটারি। ওকে। আ আপনারা দেখেছেন কিভাবে হচ্ছে মাইরোটার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয়। তো আমার এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম সেভ আছে, তাই আমরা হচ্ছে সাইন ইন দিয়ে নিলাম। যদি সেভ না থাকে এখানে জাস্ট ফিল্ডগুলো ফিল আপ করে সাইন ইন করে নিন। সাইন ইন করা হলে আমাদেরকে নিয়ে আসবে এই পেজটিতে, যেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমাদের ইউজার নেমটি দেখাচ্ছে এবং পেজটি লোড নিচ্ছে। ওকে, চলে আসছে আমাদের পুরো পেজটি। মাইরোটারির যে ল্যান্ডিং পেজটা আছে সেখানে আমরা শুরুতে চলে যাব আমাদের প্রোফাইলে। এখানে যে ড্রপ ডাউনটা দেখতেছেন সেই ড্রপ ডাউনটি ক্লিক দিলে মাই প্রোফাইল, দেন মাই প্রোফাইলে ক্লিক দিলে আমাদের সামনে এই পেজটি ওপেন হবে। যেখানে দেখতেছেন আমরা আমাদের প্রোফাইলের যে নেমটি দিয়েছিলাম সেই প্রোফাইল নেমটি এবং কন্টাক্ট ইনফরমেশন যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড এবং আদার্স ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে আমাদের মাই রোটারি প্রোফাইলটি কমপ্লিট করব। সো প্রত্যেকটা জায়গায় দেখতেছেন এডিট অপশন দেওয়া আছে। কন্টাক্ট ইনফরমেশন, এডিট অপশন, ব্যাকগ্রাউন্ড এডিট অপশন। আপনারা যেকোনো সময় আপনাদের প্রোফাইলটি আপডেট করতে পারবেন। সো শুরুতে আমরা চলে যাই আমাদের নামের পাশে যেই এডিট অপশনটি আছে সেখানে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো। এখানে হচ্ছে আপনারা প্রোফাইল ফটো আপলোড দিতে পারবেন এবং সেটা হু ক্যান সি দিস, অর্থাৎ কে আপনার প্রোফাইলের যে ইমেজটা আছে সেটা কে দেখতে পাবে সেখানে বলে দিয়েছে শেয়ার উইথ অনলি মাই ক্লাব অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট অফিসার। সেখানে শুধুমাত্র আপনার ডিস্ট্রিক্টের অফিসার্স যারা থাকবে এবং ক্লাব অফিসার যারা আছে শুধু তারাই দেখতে পারবে। শেয়ার উইথ মাই ক্লাব মেম্বার্স অ্যান্ড ডিস্ট্রিক্ট অফিসার। আচ্ছা, ক্লাব অফিসার্স অ্যান্ড ক্লাব মেম্বার্স। তো কারা দেখতে পারবে আপনারা এখান থেকে শেয়ার করতে পারবেন। শেয়ার উইথ মাই ডিস্ট্রিক্ট মেম্বার্স, ডিস্ট্রিক্টের আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে যারা যে সকল মেম্বার আছে তারাও কি দেখতে পাবে। শেয়ার উইথ অল মেম্বার্স, শুধু আপনার ডিস্ট্রিক্ট না, যেকোনো ডিস্ট্রিক্টের যেকোনো রোটারি মাই রোটারি অ্যাকাউন্ট আছে এরকম যেকোনো রোটারি আপনার প্রোফাইল পিক দেখতে পাবে। এই অপশন ৪ টা অপশন দেয়া আছে। যে আপনার যেটা ভালো লাগে, যেভাবে হচ্ছে আপনার প্রাইভেসি রাখতে চাচ্ছেন সেভাবে আপনি জিনিসটা শেয়ার করে দিবেন। আমি জাস্ট ক্লাব অফিসার্স অ্যান্ড ডিস্ট্রিক্ট অফিসার্স লিখে দিলাম। দেন এড ফটো, জাস্ট এড অপশনে ক্লিক দিলে আপনার আ ওপেন হয় বা আপনার লোকাল ফাইলটি ওপেন হবে, যেখান থেকে আপনি আপনার ছবিটা যেখানে আছে সেখান থেকে আপনি একটা ছবি নিয়ে কাজ করতে পারেন। আমি জাস্ট ছবিটা ক্লিক করে দিলাম। জাস্ট ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। ইভেন আপনি যদি চান এখান থেকে চেঞ্জও করার সুযোগ আছে। ওকে, আমি চেঞ্জ করলাম না। দেন হচ্ছে আপনার নামের যদি কোনো সমস্যা থাকে অথবা কোনো নামে এডিট করতে যাচ্ছেন সেখানে হচ্ছে ফুল নেম এডিট করতে পারবেন। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, যেকোনো অপশনগুলো সবগুলোই এডিটেবল এবং আপনার জেন্ডার দিয়ে দিতে পারেন মেইল। দেন হচ্ছে ইয়ার অফ বার্থ, আপনার জন্মসাল দিয়ে দিতে পারেন। আচ্ছা, জন্মসালটা শুধুমাত্র ক্লাব অফিসাররাই দেখতে পাবে। ইয়ার অফ বার্থ ইজ অনলি ভিজিবল টু ক্লাব অফিসার। শুধুমাত্র ক্লাব অফিসাররাই শুধু আপনার এই ইয়ার অফ বার্থটা দেখতে পাবে এবং আপনার জেন্ডারটাও। দেন সেভ চেঞ্জ ক্যানসেল, যদি আপনি এটাকে ক্যানসেল করে দিতে চান যে আপনার সবকিছু আগে ঠিক ছিল, তো ক্যানসেল করে দিতে পারেন অথবা সেভ চেঞ্জ, যেই চেঞ্জগুলো করেছেন সেগুলো হচ্ছে সেভ চেঞ্জ দিলেই এটা এখানে অ্যাপ্লাই থাকবে অথবা হচ্ছে এগুলোকে কেটে যাবে। সেভ চেঞ্জ দিলে হচ্ছে আপনাকে আগের পেজটাতেই আবার নিয়ে আসবে। আপডেট সাকসেসফুল এবং এটার প্রাইভেসিটাও আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস অপশন। আপনি চাইলে আপনার এখান থেকে অ্যাড্রেসটা এড করে দিতে পারবেন। অ্যাড্রেস প্লাস অপশনে ক্লিক করলে চলে আসবে হোম, বিজনেস অর
লোকালাইজ আপনার যে অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনার কান্ট্রি, সিটি, কোন সিটিতে আপনি অবস্থান করতেছেন। আচ্ছা, স্টেট, টেরিটরি, প্রভিন্স এগুলো হচ্ছে মূলত যে সমস্ত রাষ্ট্রগুলোতে স্টেট আছে সেখানে তাদের জন্য একটা পোস্টাল কোড, আপনার পোস্টাল কোডটা অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড এটা আপনার প্রাইমারি অ্যাড্রেস হিসেবে একটা রাখতে পারেন ফর আদার কমিউনিকেশন, এবং চাইলে আপনি অন্যান্য লোকেশনগুলো অ্যাড করতে পারেন। এটা যেহেতু আমি হোম দিয়েছিলাম এবং এটাকে আপনি চাইলে এখন বিজনেসটা অ্যাড করতে পারেন, আপনার বিজনেস অ্যাড্রেস অ্যাড করতে পারেন। আদার্স যে কোনো অ্যাড্রেস মানে বাকি যেই অপশনগুলো আছে সেই অ্যাড্রেসগুলো আপনি অ্যাড করতে পারেন। এবং এটার প্রাইভেসিটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। দেন সেভ চেঞ্জ। ওকে, তারপরের অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে এখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আপনার ইন্ট্রোডাকশন, আপনার নিজের এক্সপিরিয়েন্স অথবা আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, হোয়াটএভার আপনার একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন এখানে আপনি অ্যাড করতে পারেন। এটা হচ্ছে এখান থেকে জিনিসটা কারা দেখতে পাবে সেই প্রাইভেসিটাও অ্যাড করে দিতে পারেন। আপডেট সাকসেসফুলি। আমরা হচ্ছে তারপরে পাচ্ছি রোটারি প্রোগ্রাম। রোটারি প্রোগ্রামটা হচ্ছে আপনার রোটারি যেই প্রোগ্রামগুলোতে আপনি অ্যাটেন্ড করেছেন সেই প্রোগ্রামগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। দেখেন তারা হচ্ছে এটার ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, অনলি ইনক্লুড প্রোগ্রামস ইউ ডিরেক্টলি পার্টিসিপেটেড ইন। আপনি যেই সমস্ত প্রোগ্রামগুলোতে সরাসরি পার্টিসিপেট করেছেন সেই প্রোগ্রামগুলো এখানে অ্যাড করবেন। ডু নট ইনক্লুড রোটারি ফাউন্ডেশন হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট ইনক্লুডিং ম্যাচিং or global grants or programs where you served as an advisor. আপনি কোথাও যদি কোনোগুলোতে জাস্ট সামথিং কিছু হিসাবে কিছু ছিলেন বা কোনো প্রোগ্রামে অ্যাড ছিলেন, সেই সমস্ত প্রজেক্টে অ্যাড ছিলেন, সেই সমস্ত জিনিসগুলো অ্যাড না করে জাস্ট ডিরেক্টলি যে সমস্ত প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন সেগুলোই অ্যাড করতে বলা হয়েছে। এবং এটাও আপনি চাইলে আপনার প্রাইভেসি সেটিংস এখানেও দেওয়া আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামটা অ্যাড করে নিই। অ্যাড নিউ প্রোগ্রাম আমাদের জন্য হবে হচ্ছে, দেখেন এখানে তাদের সব রোটারি ইন্টারন্যাশনাল সবগুলো প্রোগ্রামই এখানে দেওয়া আছে। ভোকেশনাল ট্রেনিং, ট্রাম্পস, রোটারি স্কলারশিপ, রোটারি ইউথ এক্সচেঞ্জ, আদার সবগুলো প্রোগ্রামে আছে। আমরা অ্যাজ এ রোটারেক্টর, সো আমরা রোটারেক্ট প্রোগ্রামে আছি, আমরা রোটারেক্ট সিলেক্ট করে দেব। স্টার্ট ডেট, আপনার যেদিন ইন্ডাকশন হয়েছে সেই ডেটটা আপনার হচ্ছে স্টার্ট ডেট। সো আপনি এখানে স্টার্ট ডেটটা দিয়ে দিবেন। লাইক এখান থেকে এগুলো চেঞ্জ করার অপশন দিয়ে আছে যে সেপ্টেম্বর সামথিং লাইক, সাপোজ আমি জুলাইয়ের 1 তারিখ এই বছর, এবং এন্ডিং ডেট যদি আপনার হচ্ছে রোটারেক্ট থেকে আপনি এক্সট্রাক্ট হয়ে যান বা আপনার রোটারি কেরিয়ার শেষ করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এন্ডিং ডেটটাও দিয়ে দিবেন। রিলেটেড অর্গানাইজেশনটা আপনার স্পন্সর ক্লাব যেটা আছে, রোটারি ক্লাব অফ রাজধানী ঢাকা, মানে আপনার স্পন্সর ক্লাব, এবং আপনি যে ক্লাবের মেম্বার সেই ক্লাবের নামটা অ্যাড করে দেবেন। ওকে, দেন দেখেন একটা জিনিস যে পেন্ডিং ভেরিফিকেশন, এখানে আপনার এই ইনফরমেশনটা ভেরিফিকেশনের জন্য পেন্ডিং থাকবে, এবং রোটারি এখন জাস্ট এই ইনফরমেশনগুলোকে তখনই আপনার প্রোফাইলে শো করবে যখন এটা সম্পূর্ণ ভেরিফাই হবে। দিস ইনফরমেশন উইল সেন্ড টু রোটারি ফর ভেরিফিকেশন, রোটারি ক্লাবে পাঠাবে আপনার ভেরিফিকেশনের জন্য। সেভ চেঞ্জ। ওকে, দেন ভেরিফিকেশন স্ট্যাটাস ইজ পেন্ডিং। আচ্ছা, আমরা ব্যাকে চলে আসি আমাদের আগের পেজটাতে। ওকে, এখানেও ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে।
দেন পরের আমাদের যে অপশনটা আছে সেটা প্রফেশনাল এক্সপেরিয়েন্স। আমরা প্রফেশনাল এক্সপেরিয়েন্স এডিট অপশনে ক্লিক দিলে আমাদের এখানে অ্যাড অকুপেশন এর অপশন আছে। দেন এখানে আপনার আ প্রাইভেসি সেটিংসও দেয়া আছে। সো অ্যাড আপনার অকুপেশন, আপনার এমপ্লয়ার, পজিশন এবং এটা কি প্রাইমারি থাকবে অথবা মানে কোন আ কোন প্রফেশনটা আপনার এখন প্রাইমারি আছে সেটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং চাইলে এখানে আরো অনেকগুলো এড করতে পারেন। যতগুলো আপনার প্রফেশন আছে সবগুলো আপনি এড করতে পারেন। এটা ক্যানসেল করে দেই। দেন লাস্ট যে অপশনটা আছে এরিয়া অফ এরিয়াস অফ এক্সপার্টিস। আপনি কোন এরিয়াতে আপনার দক্ষতা আছে সেই জায়গাটা এড করতে পারেন। প্লাস অপশনে ক্লিক দিলে আপনার সিলেক্ট করতে পারেন এখানে কোন এরিয়াতে আপনি এক্সপার্ট, fundraising level of expertise, professional level of our personal interest or volunteer experience আপনার যে লেভেল আছে সেটা এখানে অ্যাড করে দিবেন। দেন আপনি চাইলে আদার্স অন্যগুলোও অ্যাড করতে পারেন। লাইক এডুকেশনাল লিটারেসি, দেন পার্সোনাল ইন্টারেস্ট। আপনার কোনটা প্রাইমারি এক্সপার্টিস সেটাও আপনি অ্যাড করতে পারেন। এখানে চাইলে এটা দিতে পারেন বা উপরে একটা যেটা ইচ্ছে এবং এখানে আপনার প্রাইভেসি অপশনটা দেওয়া আছে। সেভ চেঞ্জ। ওকে, আমাদের লাস্ট যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে এরিয়াস অফ এক্সপার্টিস। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলটাকে সুন্দর করে নিজেদের ইনফরমেশন গুলো দিয়ে একটা সুন্দর একটি প্রোফাইল ক্রিয়েট করে নেবেন।